বন্ধুরা, তোমাদের আজকে দেখাবো মুকুন্দপুরে যে নারায়ণা হসপিটাল, রবীন্দ্রনাথ ঠাকুর যে হসপিটালটা রয়েছে সেটা ঠিক আমার বাড়ি থেকে কতটা ডিস্টেন্সে। খুব একটা নামকরা হসপিটাল। এখানে প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে আসেন, তারা চিকিৎসা করানোর জন্য আসেন এবং খুব সস্তায় চিকিৎসা হয় এখানে, আর বিভিন্ন রকমের চিকিৎসা হয়। যাই হোক, আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির থেকে, খুব সামনেই রাস্তা দিয়ে এইভাবেই যাচ্ছি। আর বলতে বলতেই যাচ্ছি আপনাদেরকে যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি, এইটা গিয়ে উঠবে একদম মুকুন্দপুরের যেখানে আপনার মুকুন্দপুর বাসস্ট্যান্ডের পাশ দিয়েই গিয়ে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে নারায়ণ হসপিটাল, মানে রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। এখানে হাঁটু অপারেশন হয়, প্রচুর নানান ধরনের চিকিৎসা হয় এবং খুব সহজলভ্যতে হয়। এখানে স্বাস্থ্য বিমাও আপনার এখানে অ্যাক্টিভ আছে, এরা এখানে স্বাস্থ্য বিমাতেও কাজ করে, খুব সুন্দর। তো এই সোজা এখান থেকে আবার ডান দিক টার্ন নেব, এখানেই থেকে একটুখানি গেলেই আমার এখান থেকে পড়বে গিয়ে হসপিটালটা। তো যাই হোক, এই টার্নের মুখেই একটা সুন্দর চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে একটু চা খাবো। তো এই হচ্ছে সেই চায়ের দোকান, এই হচ্ছে চায়ের দোকান। এখানে একটু চা খাবো, চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। বাঁ হাতে সুন্দর একটা পার্ক রয়েছে এখানে খেলাধুলার জন্য বাচ্চাদের, খুব সুন্দর পার্কটা। এটা আমি মুকুন্দপুরের ভেতরেই আছি এখন, চলেছি রাস্তা দিয়ে, খুব সুন্দর রাস্তাটা দেখুন। আমি যখন বেরিয়েছিলাম প্রায় তখন বাজে 12:30 দুপুর, একটু রোদও আছে, ভালো গরম ছিল সেদিন। তো যাই হোক, একটু মেঘলা থাকায় আমার খুব একটা অসুবিধে কিছু হয়নি। তো সামনেই গ্যাসের গোডাউন রয়েছে, সেখান থেকে গ্যাস ডেলিভারি করতে চলেছে গ্যাসের গাড়ি। এই সামনেই বাঁদিকে সাই বাবার মন্দির আছে, এখান থেকে সবাই প্রসাদ নিয়ে আসছে। এই হচ্ছে সাই বাবার মন্দির বাঁ হাতে। এখানে এই সময় প্রসাদ বিতরণ হয়, খিচুড়ি আর সুন্দর পায়েস, একটি লাবড়ার তরকারি। তো যথারীতি সবাই এখান থেকে খাওয়া দাওয়া করে এখন ফিরে যাচ্ছে। তো আমার যাতায়াতের পথেই এটা পড়ে। এখান থেকে সামনে থেকে বাঁ দিকে টার্ন নেব, এইখান থেকে সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে গিয়ে মুকুন্দপুরের বাসস্ট্যান্ড। হাওড়া মুকুন্দপুর যে বাসস্ট্যান্ড, এটাই হচ্ছে সেই বাসস্ট্যান্ড। এখান থেকেই সমস্ত ডান দিকে বাস স্ট্যান্ডটা, সেখানেই সমস্ত বাসগুলো এসে দাঁড়ায়। তো মেন রোড এর সামনে দেখা যাচ্ছে, মেন রোড থেকে ডান দিকে টার্ন নিচ্ছি আমি একটু পরেই। এখানে একটা অটো স্ট্যান্ডও আছে, টোটো স্ট্যান্ড সব এখান থেকে আছে। এই মেন রোড, এই মুকুন্দপুরের হচ্ছে মেন রোড এটা।
এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে গেলেই সামনেই দেখা যাবে যে বিল্ডিংটা, সামনে যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই বাসগুলো সব হাওড়া যাচ্ছে। এখানেই বাস স্ট্যান্ড, ডান দিকেই বাস স্ট্যান্ডের। এই ডান দিক থেকে বাস বেরোচ্ছে। সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই নারায়ণ হসপিটাল, রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দপুরের। এবং ডান দিকে বিশাল বাজার। এই রাস্তার উপরেও বাজার বসে। হ্যাঁ, সবজি ফল সব নিয়ে বসে, ওষুধের দোকানে ভরপুর এখানে। তো এটিএম থেকে শুরু করে সব রকমের এটিএম আছে, সব ব্যাংকের এটিএম রয়েছে এখানে। ডান দিকেই বাজার, মুকুন্দপুর বাজারটা পড়ে। আর সামনেই প্রচুর মেডিসিনের দোকান। আর সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই নারায়ণ হসপিটাল, রবীন্দ্রনাথ ঠাকুর নামকরা হসপিটাল। এখানে ক্রিটিক্যাল পেশেন্টদেরকে এখানে নিয়ে আসা হয় এবং খুব সহজ, ভালো ডাক্তার আছে এখানে। খুব সহজ পদ্ধতিতে এদের এখানে হাঁটু অপারেশনও হয় এবং সেটা রোবোটিক হয়। এই বাঁদিকের গলিটাতে অনেক গেস্ট হাউস আছে, প্রচুর গেস্ট হাউস, এখানে থাকার জন্য প্রচুর ঘর। এই হচ্ছে বাঁদিকে প্রথম 2 নম্বর গেটটা, তারপরেই হচ্ছে গিয়ে 1 নম্বর গেট, সামনেই অটো স্ট্যান্ড। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল, যেটা হার্টের খুব স্পেশালিস্ট এখানে রয়েছেন, হার্ট স্পেশালিস্ট। এই 1 নম্বর এই গেট দিয়ে ঢুকতে হয়। তো এই হচ্ছে সামনের অবস্থা। মেন রোডে এখান দিয়ে হাওড়া থেকে যে বাসগুলো আসছে এখানে এসে নামলেই হবে। সামনেই দেখুন তৃপ্তি হোটেল রয়েছে, তার ঠিক উল্টো দিকে গেটটা। এই হচ্ছে নারায়ণ হসপিটাল। আমার একটু কাজ ছিল, আমি কাজ করব এখান থেকে। ভেতরে গিয়ে ভিডিও করা যায় না বলে আমি বাইরে থেকে ভিডিওটা দেখালাম। তো ভিডিওটা করে আবার ফিরে যাচ্ছি। বা হাতেই সেই বিশাল খাবারের সব পরপর খাবারের দোকানগুলো। এখন আমি ফিরে যাচ্ছি, ওই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরে যাব। এখানে থাকার জন্য প্রচুর গেস্ট হাউস ভর্তি। যে কোনো গেস্ট হাউসে গিয়ে আপনি কথা বললেই ওখানে গেস্ট হাউসে আপনি জায়গা পেয়ে যাবেন থাকার জন্য। ওখানে থাকাও যাবে, মেডিসিন আছে, ডাক্তারের সাথে কনসাল্ট করতে আপনি হাঁটা পথেই গিয়ে দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। যারা অনেক দূর থেকে দেখছেন তারা হাওড়া থেকে মুকুন্দপুর বাসে উঠবেন, এসে জাস্ট নারায়ণে এসে নামবেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টপেজ দেয় ওখানে এসে নামবেন। বা একদম বাস স্ট্যান্ড থেকে একটুখানি, এই বাস স্ট্যান্ড থেকে বাস বেরোচ্ছে দেখুন, মুকুন্দপুর হাওড়া, এই রকম ধরনের বাসগুলো সব এখানে আসে। এটাই বাস স্ট্যান্ড বাঁদিকে। আর আমি এখন আবার ফিরে চলেছি। ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে বা একটুও যদি মনে হয় যে আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাতে আমার এরকম ধরনের ভিডিও করতে আরও ইচ্ছে হয়। আর এই ধরনের ভিডিওগুলো মানুষকে অনেক কিছু জানান দিতে থাকে। আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। কারণ কিভাবে আপনি যাবেন, কিভাবে আসবেন, অনেকে ভাবে আমরা যে নারায়ণাতে যাব কিভাবে যাব। তো আপনি মুকুন্দপুরে বাস স্ট্যান্ডে এসে নামলেন, ওখান থেকে আপনি একটুখানি হাঁটা পথে, বা হাওড়া থেকে আসছেন তাহলে মুকুন্দপুর হাওড়া, শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা মুকুন্দপুর যে বাসগুলো আসছে সেগুলো ওই বাস স্ট্যান্ডেই এসে দাঁড়ায়। ওখান থেকেও আপনি শিয়ালদা থেকেও আসতে পারেন। তো অনেক রকম আসার সুযোগ আছে এখানে, অনেক জায়গা থেকে বাস আসে, যার ফলে এই বাসে যাতায়াত করাও অনেক সুবিধে।
তো যাই হোক, আমি আমার বাড়ির দিকে চলেছি এখন। আমি দেখাবো আপনাদের আমার বাড়ি যে রাস্তা, সেই রাস্তাটাও দেখাবো, কোথায় আমি কত দূর থেকে এসেছি। খুব কাছেই আমার বাড়ি এখান থেকে, মানে আমি যে ভিডিওটা করলাম সেটা সর্বসাকুল্যে 18 থেকে 20 মিনিটের রাস্তা। এই চলে এসেছি আমার বাড়ির রাস্তায়। ডান দিকে অ্যাপোলো মেডিসিনের দোকান, তার পাশেই যে ডান দিকের বাঁ হাতেই যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছে আমার কমপ্লেক্সের রাস্তাটা একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই একটু জলও জমেছে। এখানে নতুন করে ইট পাতা হচ্ছে, আবার নতুন করে রাস্তাটাকে খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে। আমি দেখাবো পরে যে রাস্তাটা হয়ে যাক। এখন খুব খারাপ আসছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদের আরও দুটো রাস্তা আছে, সেইগুলো আরও ভালো রাস্তা, সেটা দিয়ে বেশিরভাগ যাতায়াত করি। তো এইটা দিয়ে এসে পড়েছি যখন আপনাদের দেখাচ্ছি। এই রাস্তাটাতে খোয়া ফেলা হয়েছে, আর সুরকি ফেলা হয়েছে, আর স্টোন চিপ ফেলা হয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমার আরবান সবুজান পড়বে যেখানে আমি থাকি। আর দুদিন আগে বৃষ্টি হওয়ায় একটু জল জমে গেছে। কমপ্লেক্সের সবাই গাড়ি নিয়ে এই রাস্তা দিয়েই যায়, গাড়ি বাইক সব কিছু এই রাস্তা দিয়েই যাতায়াত করে। চলে এসেছি আমার কমপ্লেক্সের কাছে, একদম সামনে যে বিল্ডিংগুলো দেখাচ্ছে এগুলো আমার কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরের বিল্ডিং। এখান থেকে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে একটুখানি গিয়ে আবার ডান দিকে ঢুকতেই গেট পড়বে। এই ডান দিকে গেট, এটা হচ্ছে এই ডান দিকের গেট পড়বে একটু পরে। সামনে যে গাড়ি মোটরগুলো আসছে বলে আমি দাঁড়িয়ে গেছি, কারণ ওদেরকে রাস্তা না দিলে ওরা আবার রেগে যায়। এই আমার সামনের গেট, কমপ্লেক্সের গেটে চলে এসেছি একদম সামনে। এই গেট দিয়ে, ডান দিকের গেট দিয়ে ঢুকে যাবো ভেতরে। তারপরে ভেতরটা দেখাবো আপনাদের, ভেতরটা দেখবেন কি সুন্দর কেমন। ভেতরেও রাস্তার কাজ হচ্ছে, খোয়া ইট ফেলে ভরাট করা হচ্ছে, এবং এরপরেই সুরকি হবে, ওটাকে কি বলে, পিচের রোড, পিচ ঢালা হবে, এবং আরও এখানে রাস্তাটাকে ঠিক করা হবে। বর্ষা চলে আসায় এখানে কাজগুলো একটু আটকে গেছে। এই ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এবারে এখান থেকে ডান দিকে যাব, আমার ফ্ল্যাটটা পড়বে। সামনে একটা খুব সুন্দর লেক আছে দেখুন। বাচ্চাদের রাস্তা, এই রাস্তাঘাটগুলো খুব সুন্দর চওড়া চওড়া, এবং ভেতরে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা। এই ডান দিকে পড়ছে আপনার গিয়ে ব্যাঙ্কোয়েট হল, জিমনাস্টিকের জন্য ব্যাঙ্কোয়েট হল, আর এ রয়েছে জিম রয়েছে ডান দিকে, আর বাঁ হাতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য জায়গা। এটা হচ্ছে ডান দিকে কনফারেন্স হল, এই বাঁ দিকে লেকটা দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য এখানে সুন্দর খেলার জায়গা।
বাঁতে একটা শিবের মন্দির আছে, এখানে সবাই পুজো দিতে আসি আমরা। এটা কমপ্লেক্সের ভেতরেই, পাশেই বিশাল লেক, সুন্দর করে সাজানো। রাত্রিবেলা খুব ফোয়ারা লাইটিং হয় এখানে। গাড়ি পার্ক করার জায়গা, গেস্টরা এখানে এসে গাড়ি পার্ক করতে পারবে। সামনে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে, এখানে সবাই সন্ধ্যেবেলা বসে আড্ডা মারি আমরা। লেকটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, চারপাশটা গাছ দিয়ে ভরাট। এই সোজাটা গেলে আমার বাড়ি পড়বে, ফ্ল্যাটটা পড়বে। এখানে আরেকটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলটা দেখাবো, তাই আমি একটু বাঁ দিকে আপনাদেরকে নিয়ে যাব। এখান থেকে বাঁ দিকে একটুখানি গেলেই একটা প্লেগ্রাউন্ড রয়েছে বাঁ হাতে। সবাই বড়রা ক্রিকেট খেলে, ফুটবল খেলে এখানে। আর এইসব কালভার্টে বসে সন্ধ্যাবেলা খুব আরাম, হাওয়া ফাওয়া, এখানে লাইট দিয়ে সাজানো হয়, রাত্রির লাইট থাকে। আর এখানে সব খেলাধুলা হয়, সুন্দর একটা প্লেগ্রাউন্ড। আর এই হচ্ছে সেই সুইমিং পুলটা। এখানে একটা সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটাতে এখন জল নেই, পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, এটাতে জল ভরে সবাই সুইমিংয়ে আসে এখানে সুইমিং করতে। তো সুইমিংয়ের পুলটাতে নেই, জল নেই বলে আমি চলে গেলাম। আমি ফিরে যাচ্ছি আমার ফ্ল্যাটের দিকে। ভেতরটা আপনাদের যদি খুব ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এই সামনে থেকে আমার বাঁদিকে চলে যাব আমি। এই চলে এসেছি আমার ফ্ল্যাটে। এটা আমার ফ্ল্যাট, রং হয়েছে নতুন। এই ডান দিকের ফ্ল্যাটটা, হ্যাঁ এখানে আমার ফ্ল্যাট। এটা এই চলে এলাম ভেতরে। এটা বিশাল নিচটা গ্যারেজ, আমার পিছন দিকে গ্যারেজটা আমার। What?